হ্যালো, আমি আজকে আবার চলে আসছি। গেস করো আজকে কিসের গল্প বলবো তোমাদের। আজকে বলবো হচ্ছে ভূতের গল্প। ভূত বিশ্বাস করো কিংবা জিনে বিশ্বাস করো? আজান হচ্ছে, একটু পরে বলি। তো আজান শেষ, এখন আমরা শুরু করতে পারি। আজকের ভূতের গল্পের নাম হচ্ছে দ্য মিথ অফ জিন। তো এখানে আমি যার গল্পটা বলবো, যে মেয়েটার গল্প, সেই মেয়েটার নাম হচ্ছে মানহা। ওর বয়স 20-21 বছর, ধরলাম 20 বছর। আর ওরা একটা যৌথ ফ্যামিলিতে থাকতো। ওর চাচা চাচি, তারপর ওর যে ফুপিগুলো বিয়ে হয় নাই তারা, আর ওর মা বাবা, আর ওর একটা ছোট ভাই। মানে ওরা দুই ভাই বোন। ওর একটা ছোট ভাই, ওর ছোট ভাইয়ের নাম ছিল জিন, আর ওর নাম হচ্ছে মানহা। তো ওরা সবাই, ওর দাদা দাদিও ছিল, ওর দাদা মারা গেছে, ওর দাদিও মারা গেছে। কিন্তু মানহা যখন ছোট ছিল তখন থেকেই ও অনেক বেশি ক্লোজ ছিল ওর দাদির সাথে। তো ওর দাদিকেও সবসময় দেখতো যে হচ্ছে আলমারির মধ্যে, সিন্দুকের মধ্যে, আগেকার দিনে সিন্দুক ছিল, তো সিন্দুকের মধ্যে আর একটা পার্ট আছে, আর একটা ছোট্ট একটা সাইজের গয়নার বক্সের মতো। ওই বক্সটা সে খুব যত্ন সহকারে রাখতো। সে মানে ওটা কাউকে ধরতে দিত না, কাউকে দেখতে পর্যন্ত দিত না যে ওটাতে কি আছে। তো ছোট থেকে ও দেখে আসতেছে যে ওর দাদি এই জিনিসটা খুবই যত্ন করে রাখে। ওর মধ্যে কি আছে কাউকে বলে না, মানে এত সিকিউরড ভাবে জিনিসটা রাখে। তো ও বড় হয়েছে। তো ওর দাদির অনেক বয়স ছিল, ওর দাদি একসময় মারা গেছে। তো ওর যখন 21 বছর, এখনকার কথা বলতেছি, যে ওর যখন 21 বছর, ওই সময়, তো বলতেছিলাম যে হচ্ছে ও ছোট থেকে দেখে আসছে যে ওই সিন্দুকের ভিতরেও আর একটা সিন্দুক টাইপের ছোট্ট একটা বক্স আছে, যে বক্সটা কোনো সময় ওর দাদি ওকে ধরতে দিত না। আর ওর দাদির নাম ছিল তারা বেগম। তো কোনো সময়ই ধরতে দিত না। তো ওর দাদি যখন মারা গেছে, তারপরে ওই জিনিসটা কেউ ধরতো না, কারণ যেহেতু মুরব্বী মানুষ, সে কখনো ধরতে দেয় নাই, তার কোনো পার্সোনাল জিনিস হইতে পারে, সেজন্য ফ্যামিলির কেউই ওই জিনিসটা ধরতো না। কিন্তু মানহা মনে মনে মানে চিন্তা করতো যে আচ্ছা, এর মধ্যে কি এমন জিনিস আছে যে হচ্ছে তাদের ধরতে দিত না আমাকে, বা আমাকেই না, ফ্যামিলির কাউকেই ধরতে দিত না, কিন্তু কেন, এর মধ্যে কি আছে এমন। তো একদিন রাতে ও প্ল্যান করে যে হচ্ছে সবাই যখন ঘুমায় যাবে, তার যখন 2:30-3টা বাজবে, ওই সময় ও ওইটা চুপ চুপ করে বের করে দেখবে যে হচ্ছে ওর মধ্যে কি আছে। কিন্তু সেই দিন রাতে, মানে ও যখন ওইটা দেখতে যাবে, ওর ভাই অসুস্থ হয়ে যায়। ওর ভাই, মানে জিম, ছোট ভাইটা, ওর চেয়ে ছোট, ওর ভাইটা কি কারণে যেন মানে বমি টমি করে অস্থির হয়ে যায়। তো সেই রাতে আর ওর প্ল্যানটা কাজ করে না। তো পরের দিন হচ্ছে ওদের পাশের বাড়িতে একটা বিয়ে থাকে। তো সেখানে সবাইকে ওদের দাওয়াত দেয়। তো সবাই যায়, কিন্তু ও যায় না। বলে যে না, আমার যেতে ইচ্ছা করতেছে না, আমি যাব না, আমি শরীর ভালো না, হ্যান ত্যান, এগুলো সব মিথ্যা কথা বলে ও বাসায় থাকে। বাসায় থাকার পর যখন সবাই যখন চলে যায়, ওই সময়, তখন দিনের বেলা, তখন সবাই যখন চলে যায় দাওয়াতে, তখন ও ধীরে ধীরে ওর দাদির যে বক্সটা আছে সেই বক্সটা খুলে খুলে ওই সিন্দুকটা খোলার চেষ্টা করে, কিন্তু সিন্দুকটাতে লাল রঙের একটা কি বলে, লাল রঙের সুতা দিয়ে কিছুটা একটু মোটা টাইপের একটা সুতা,
সেই সুতা দিয়ে অনেকবার পেঁচানো পেঁচানো আর অনেকবার গিট দিয়ে দিয়ে বাঁধা। তো ওইখানে মানে ও বলে যে এর মধ্যে কি আমি খুলে আবার যেভাবে বাঁধা ছিল সেভাবে বেঁধে রাখবো। একটা 20-21 বছরের মেয়ের মনের মধ্যে এরকম হইতেই পারে। আমাদের যে কোনো মানে এটা একটা মানুষের নেচার যে যে জিনিসটা তোমাকে বলা হয় যে জিনিসটা তুমি ধরবা না বা ছুবা না, ওই জিনিসটাই তুমি আগে যায় ওই জিনিসটার প্রতি অ্যাট্রাকশন হয়। তো ওরও সেম জিনিসটা হয়েছে। তো ও ওই জিনিসটা খুলছে, খুলে ভিতরে দেখে যে অনেক সুন্দর একটা আংটি, মানে খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর একটা আংটি, লাল রঙের একটা পাথরের, আমি আজকে রেড পরেছি, লাল রঙের একটা পাথরের সাথে আরো নানান রঙের পাথর ছিল, কিন্তু মাঝখানে যে রেড একটা পাথর ছিল সেটা অনেক গ্লসি এবং ভিতরে দেখে মনে হচ্ছে যে আগুন আগুন আছে ভিতরে, এরকম একটা রিফ্লেক্ট করতেছে। কিন্তু আসলে কি আছে সেটা ও জানে না, ও বুঝতে পারে না। কিন্তু ওইটা যেই খুলছে, ও খোলার সাথে সাথে ও বুঝছে যে ওই আম, রিংটা কেমন যেন মনে গ্লো করলো সাথে সাথে। ও প্রথমে মনে করছে যে কোনো লাইট টাইট পরে হয়তো গ্লো করছে বা এই ধরনের কোনো কিছু। তো ওই ধরনের কোনো পাত্তা টাত্তা দেয় নাই যে এত সুন্দর একটা আংটি, ও ওইটা দেখেই ভুলে গেছে কিসের গ্লো কিসের কি, ওইটা দেখেই ভুলে গেছে। তো তারপরে ওই ওই আংটিটা হচ্ছে ও হাতে পড়ছে। তা আবার মানে আংটি, মানে এঙ্গেজমেন্টের আংটি যে আঙ্গুলে পরে রিং ফিঙ্গার, এই আঙ্গুলে এই আঙ্গুলে পড়ছে ও। আমার আঙ্গুলে পরার পরে কিছুক্ষণ পড়ছে, ভাল লাগছে দেখছে, দেখে আবার সবাই বাসায় চলে আসার আগে রেখে দিছে। রেখে দেওয়ার পরে রেখে দেওয়ার পরে ওর কাছে কেমন যেন ফিল হচ্ছে যে হচ্ছে ও যেখানে যাচ্ছে ওকে কেউ ফলো করতেছে। মানে ও যেখানেই যায় ওর কাছে মনে হয় যে কেউ একজন ওর পাশাপাশি পাশাপাশি হাঁটতেছে, কিংবা পাশাপাশি না হাঁটতেও কেউ কেউ দূর থেকে দেখতেছে। একটা জিনিস খেয়াল করো, যখন তুমি ঘুমায় থাকো বা হচ্ছে যাই করো না কেন, তোমার দিকে যদি কেউ অনেকক্ষণ তাকায় থাকে তোমার ঘুম ভেঙে যাবে। এটা কেন হয় আমি জানি না, তবে এটা এরকম হয়। আর এটা বোঝা যায় যখন কেউ তোমার দিকে তাকায় থাকে, তখন বোঝা যায় যে কেউ আমার দিকে তাকায় আছে। তো ও সেম জিনিসটা ফিল করতেছে। তো ও সেটাও ইগনোর করে যে আরে ধুর, কি সব, এমনি সব মনের ভুল। তারপর সবাই আসছে, বিয়ে শাদীতে কি হইলো না হলো, কি খাওয়া দাওয়া করলো, বউ দেখতে কেমন, জামাই দেখতে কেমন, কি কে কোন শাড়ি পরছে না পরছে, হেন তেন সবাই এসে এগুলো সব গল্প টল্পে উম গল্প করতেছে সবাই। তো গল্প করতে করতে সবার হচ্ছে রাতের খাওয়া খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু শেষ। তারপর ও রাতে একা একা ঘুমাইতে গেছে। যেহেতু ও একজন 20-21 বছরের মেয়ে, ও স্বাভাবিকভাবে একটা আলাদা রুমে শুবে, ও মা বাবার সাথে শুবে না, অবশ্যই বড় মেয়ে, ওর নিজের পড়াশোনাও আছে। তো সেই জন্যে ও হচ্ছে নিজের পড়াশোনা করতেছে আর হলো বসে আছে নর্মালি, মানে রাত 12টা, 12:30, 1টা বেজে গেছে, পড়তেছে। যখন মানে পড়াটা শেষ, ও এখন শুতে যাবে, তখন ও বিছানা ঝাড়ে না, মানুষ বিছানা ঝাড়তেছে, ইয়া করতেছে, হঠাৎ করে যখন বিছানা পারতেছে হঠাৎ করে আমার মনে হলো কেউ ওকে ডাকলো, মানহা। প্রথমে মনে করছে যে কে ডাকলো, আশেপাশের কেউ কেউ দুষ্টামি করে রাখছে। পরে এদিকে ওদিকে তাকায় দেখে কেউ নাই। পরে একটু পরে আবার ডাকছে, মানহা। তখনও মনে করছে ওর ভাই ডাকছে। যেহেতু ওর ভাই ছোট, মানে ছোট মানুষ দুষ্টামি করে, বড় বড়দের সাথে স্বাভাবিক। তো ও মনে করছে যে হচ্ছে ওর ভাই ডাকছে ওকে। তো ও খেপে যায় বলছে যে হচ্ছে কি হয়েছে,
ডাকতেছিস কেন? তারপরে আর কিছু বলে নাই, তারপরে আবার শুয়ে পড়ছে। ও মনে করছে যে ওর ভাই ওর সাথে দুষ্টামি করছে, অন্য কোনো কিছু না। তো তারপরে ও যখন শুয়ে পড়ছে, তখন ও কেমন যেন ফিল করতেছে যে ওর পায়ের কাছে কিছু একটা এসে বসলো। দেখা যাচ্ছে না, ডিম লাইট দেওয়া ওর ঘরে, কাউকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ওর পায়ের কাছে এসে কেউ বসছে। নর্মালি খাটের উপর এসে যদি কেউ বসে, তুমি যদি খাটের উপর বসা থাকো তুমি কিন্তু টের পাবা, কারণ খাটটা একটু নড়বে, কিংবা খাট যদি নাও নড়ে তারপরেও তুমি তার প্রেজেন্সটা ফিল করতে পারবা। তো সেম জিনিসটা ও টের পাইছে। টের পাওয়ার পরে সাথে সাথে দৌড়ায় উঠে লাইট দিছে। লাইট দেওয়ার পরে দেখে কেউ নাই। তখন ও কিছুটা ভয় পাইছে, ভয় পেয়ে ওর মা রুমে গেছে, দেখে যে ওর মা ঘুমাই পড়ছে। তো ওর মাকে আর ও জাগায় নাই, ও শুধু বলছে, মা আমি একটু তোমার পাশে শুইতে পারি? তো বলছে হ্যাঁ এসো। পরে যায় ওর মার পাশে শুয়ে পড়ছে। তো এরকম করে 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে। তো একদিন ঠিক দুপুর বেলায়, তখনও গোসল টোসল করে এসে আয়নাতে চুল আঁচড়তেছে, দাঁড়ায় চুল আঁচড়ায়। তখন হঠাৎ করে ওর কেন যেন মনে হলো যে হচ্ছে ও কাউকে দেখলো আয়নার মধ্যে। ওর সাথে সাথে পিছনে ঘুরে তাকাইছে যে আমার পিছনে কে, কিন্তু ওর পিছনে কেউই নাই। তখন আবার আয়নার দিকে তাকাইছে, দেখে আয়নার মধ্যে কেউ নাই। তো তখন ও ভাবছে যে ও ও কোনো কিছু, মানে চোখের ভুল ভুল দেখছে, এরকম কিছু, সেটাও ইগনোর করছে। কিন্তু যখন রাতে আবার যখন ঘুমাই গেছে আর ও পড়াশোনা শেষ করে ও ঘুমাইতে যাবে, ও সময় আবার ওরকম ডাকতেছে, মানহা। একটু পর আবারও মানহা। তখন ও দৌড়ায় ওর ভাইয়ের রুমে গেছে। ভাইয়ের রুমে যায় দেখে যে ও কিছুই করতেছে না, ও নর্মালি গেম খেলতেছে। তখন ওকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুই আমাকে ডাকছিস? ও বলছে, তোকে আমি এত রাতে ডাকতে যাবো কেন? তখন আর কোনো কথা না বাড়ায় ও ঘরে চলে আসছে। ঘরে চলে আসার পরে ও যখন আয়নার দিকে তাকাইছে, ও থ মেরে গেছে, এটা কি দেখলাম? দেখে যে একটা মানুষের অবয়ব, ছেলে মানুষের। তখন ওর তো পুরা মনোযোগ জমে গেছে, বরফ হয়ে গেছে, যেটা আমি কি দেখলাম, এটা কি, আয়নার মধ্যে এটা কি? মানে ও নড়তেও পারতেছে না, কাউকে ডাকও দিতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। পুরো ছায়ার মতো দেখতে, চোখ মুখ নাই, কিছু নেই, ফুল বডি অন্ধকার কালো, কিন্তু ঘরে কিন্তু লাইট দেওয়া, কিন্তু ওই জিনিসটার চেহারা দেখা যাচ্ছে না। তো ওই জিনিসটা ওকে বলে যে তুমি যে আমাকে এতদিন পরে মুক্তি দিছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। মুসা, মুক্তি দিছি মানে? আমি আমি কিভাবে মুক্তি দিছি, আমি কি করছি? হয় যে ওকে জিজ্ঞেস করছে, মানহা ওই চিন্তাকে জিজ্ঞেস করছে যে আমি মুক্তি দিছি মানে? তখন বলছে যে আমি এখানে মোটামুটি 50 বছর হলো এখানে আমি বন্দি। যখন তোমার দাদির বয়স ছিল তোমার মতো, তখন তোমার দাদির সাথে খারাপ কাজ করার জন্য আমাকে এক লোক পাঠিয়ে দিছিল এখানে।
কিন্তু আমি করি নাই। তোমার দাদিকে আমি সবকিছু বলে দিছিলাম যে হচ্ছে আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি কোনো কিছুই করব না। তোমার যদি সম্ভব হয় তো কোনো ভালো হুজুর দিয়ে কোনো ভালো আংটি আমি এনে দিব, সেই আংটির মধ্যে তুমি আমাকে বন্দি করে রাখবা, আর সেটা এমন জায়গায় ফেলে দিবা যাতে কেউ কোনোদিন না খুঁজে পায়। আর যে লোকটা আমাকে এই খারাপ কাজ করতে বলছে, সেই খারাপ কাজটা যেন আমার করতে না হয়, কারণ আমি আল্লাহকে ভয় পাই। কারণ জিনটা ভালো জিন ছিল, খারাপ জিন না, সেই জন্যই ও এই কথাটা বলছে। মানুষের মধ্যে যেরকম ভালো আছে খারাপ আছে, জিনদের মধ্যেও সেরকম ভালো আছে খারাপ আছে। তো সেদিকে না যাই, আমি যেটা বলতেছিলাম যে জিনটা তখন মানহাকে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা জানায় যে তুমি আমাকে এত বছর পরে মুক্তি দিছো। আর যার খারাপ কাজ করার জন্য, যার ক্ষতি করার জন্য আমাকে পাঠানো হয়েছিল, সেও দুনিয়াতে নাই এখন আর। তো সেই জন্য আমি এখন আমার আমার যে দুনিয়া, সেখানে আমি ফেরত চলে যেতে পারবো। কিন্তু তুমি যেহেতু আমাকে মুক্তি করছো, তোমাকে সাহায্য করার জন্য আমি সব সময় আসবো, তুমি যদি চাও তো। তুমি যদি আমাকে ডাকো তাহলে আমি আসবো। আমি বলে যে আমি আপনাকে কিভাবে ডাকবো, বা আমার আপনাকে কেন প্রয়োজন হইতে পারে। বলে যে হ্যাঁ, হতে পারে, কারণ তোমার দাদিকে যেহেতু খারাপ কাজ করার জন্য মানুষ এগুলো সব খারাপ জিন বা ভালো জিন এগুলো সব পাঠাইছিল। এখন তোমারও এরকম খারাপ কিছু করার জন্য শত্রুতা করে কেউ কোনো কিছু করতে পারে। সেজন্য তুমি যদি মনে করো যে হচ্ছে আমাকে তোমার প্রয়োজন, তখন তুমি আমাকে তোমার যে দাদির আংটিটা আছে, আমি তোমার দাদিকে দিয়েছিলাম, সেই আংটিটা নিয়ে তুমি শুধু আমার নাম ধরে ডাকবা। তখনও জিজ্ঞেস করে আপনার নাম কি, আর আপনাকে আমি কি বলে ডাকবো। তখন ও বলে যে আমার নাম হচ্ছে আজার। ওকে তখন বলে যে তুমি আমাকে শুধু আংটিটা ধরে আজার বলে 3 বার ডাক দিবা, আমি তোমার কাছে চলে আসবো যখন তোমার প্রয়োজন হবে। এখানে কোরিয়ান একটা ড্রামার কথা মনে পড়তেছে আমার, গবলিনের কথা, মোমবাতি ফু দিলে পুরো প্রেজেন্ট হয়ে যেত। তো যাই হোক, আম, তারপরে হচ্ছে বলছে যে আমি আপনাকে দেখতে চাই, আমি জীবনে তো জিন দেখি নাই, আপনার শুধু কাঠামোটা কেমন মানুষের মতো সেটা আমি দেখছি। বলছে যে এটা আমার আসল কাঠামো না, আমি শুধু মানুষের সামনে যাতে মানুষ ভয় না পায় সেই জন্য আমি মানুষের আকৃতিতে আসছি, আমি আমাকে দেখতে আসলে এরকম না। বলছে যে আমি আপনার আসল আসল আকৃতি, আসলে জিন দেখতে কেমন আমি দেখতে চাই, যে তুমি দেখলে তুমি ভয় পাবা, তুমি অনেক ছোট, তুমি দেখলে ভয় পাবা। তখন বলছে যে আচ্ছা আপনার বয়স কত। তখন ও বলছে 3000 বছর। তো তারপরে মানহা বলছে যে আচ্ছা আমি আপনাকে কি বলে ডাকবো, মামা, দাদা, চাচা, ভাই, না কি বলে ডাকবো। বলছে যে কোনো কিছু বলেই ডাকবা না, শুধু আমার নাম ধরে ডাকবা, আজার। তো এটা বলে ও আয়নার মধ্যে থেকে গায়েব হয়ে গেছে। তো ওকে ওই রিংটা দিছে, ওই রিংটা যে ওর দাদির, এটা কেউ দেখে নাই, কেউ জানেও না, কারণ যেহেতু ওর দাদি একদম লুকায় রাখতো জিনিসটা, ওই জিনিসটা কেউ চেনেও না, না কোনোদিন কেউ দেখেও নাই। মানে যারা দেখছিল সেই কালে তারা সবাই মারা গেছে, কেউ জানে না। মানে এই এই যারা আছে তার ছেলে মেয়েরা বা হচ্ছে তার নাতিপুতিরা কেউই জানে না।
আমার বাসায় 2টা পিচ্চি পিচ্চি মুরগির বাচ্চা কিনছি আমি আমার মেয়ের জন্য, সেটা চ্যাও 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 করতেছে। আচ্ছা যাই হোক, তো ওই আংটিটা পরছে। তো ওই আংটিটা পরে নর্মালি হচ্ছে ইয়াতে যাচ্ছে, কলেজে যায়, প্রাইভেট পড়তে যায়, ঘুরতে যায়, ও সবসময় পরেই থাকে ওটা। তো একদিন ওকে একটা ক্লাসমেট জিজ্ঞেস করছে যে, আচ্ছা তোর আংটিটা তো অনেক সুন্দর, এটা এটা কোথা থেকে কিনছিস? তো যে এটা তো আমি আসলে কিনি নাই, এটা আমাকে একজন গিফট করছে। তো সব বলছে তো কি তোর বয়ফ্রেন্ড গিফট করছে? বলছে যে, না আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তো ও রাতের বেলা আসে, যেহেতু ওর বয়ফ্রেন্ড নাই, তো রাতের বেলা ওই কেন যেন ওর মাথার মধ্যে এই পোকা কামড়ায় যে হচ্ছে আচ্ছা আমি, ও কি সত্যি সত্যি আসবে যদি আমি ডাকি? তো তখনও ও 3বার করে ওই আংটিটা এইভাবে ধরে হাজার 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 বলে ডাকছে। তা হঠাৎ করে ফিল করতে পারে যে হচ্ছে ওর গায়ের পাশ দিয়ে কি যেন একটা ঠান্ডা কিছু একটা অনুভব হলো, হয়ে ওর কানের কাছে আস্তে আস্তে ফিসফিস করে শব্দ এসেছে, তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে? তখন ও ভয় পাইছে। ও তখন চুল কষা বলছে কি যে, আচ্ছা তুমি তো আসছো ঠিকই, সত্যি সত্যি আসছো, তুমি সত্যি আসো কিনা সেটা চেক করার জন্য আমি ডাকছি। তখন ওর আগে বল, এরকম কাজ আর কখনো করবা না, তুমি জানো আমরা কত ব্যস্ত থাকি। তুমি তো আচ্ছা সরি, আর করবো না এরকম কাজ। তারপরে বলতেছে যে, ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। তো তখন আমার মানহার বলছে যে, না না, আগেই আচ্ছা না, আমি আসলে দেখতে চাই তোমাকে কেমন দেখা যায়। তো বলছে যে, না আমাকে দেখা লাগবে না। বলছে যে, না আমি দেখবো, মানে ছোট মানুষের মতো জেদ করতেছে। তো ও যেগুলো সব ভালো জিন, সেইগুলো আসলে দেখতে অনেক সুন্দর হয়, অনেক মানে মানুষের চেয়ে অনেক লম্বা হয়, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো আজার ছিল অনেক সুন্দর, কিন্তু অনেক লম্বা, মানে অস্বাভাবিক রকমের লম্বা ছিল। ধরো 6 ফিট 7 ফিটেরও উপরে ছিল। তো যখন বলছে যে, আচ্ছা ঠিক আছে দেখো, কিন্তু মাত্র 10 সেকেন্ডের জন্য। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 10 সেকেন্ড অনেক সময়। যখন ওর আসল আকৃতিতে আসছে, আর মানহা ওকে দেখছে, বলতে গেলে মাত্র টিনেজ পার হয়েছে মেয়েটা, বয়ফ্রেন্ডও নাই। তো ওরকম সুন্দর জিন দেখে ও জিনে প্রেমে পড়ে গেছে। তাও 3000 বছর জিনের, আর ওর মাত্র 21 বছর। তো জিনটা মাত্র 10 সেকেন্ড ওরকম থেকে বলছে কি, হয়েছে হয়েছে আমি এখন চলে গেলাম। তো মানে জিন তো চলে গেছে। এখন মাথা ভাবতেছে, কত সুন্দর। তারপরে মাঝে মাঝে ওর যখন বোরিং লাগে বা হচ্ছে ওর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে, তখন ও ওকে ওরকম আংটিতে ওরভাবে ডাক দেয়। আর যখন ও ওই জিনিসটা খেয়াল করছে যে যখন ও ওকে ডাকে, তখন সেই আংটির যে লাল রঙের মাঝখানে যে একটা পাথরটা আছে, সেই পাথরটা কিরকম যেন আগুনের ফুলকির মতো একটা গ্লো হয়, গ্লো হওয়ার পরেই ও প্রেজেন্ট হয়। তো তারপরে হচ্ছে আম ও মাঝে মাঝেই ছাদে, তারপরে স্কুলে থাকা অবস্থায়, তা সরি স্কুলে বলে, কলেজে থাকা অবস্থায়, মানে যেখানে খুশি সেখানেই সে আংটি দিয়ে তাকে সে ডাকে। ডাকার পরে ও কিছুটা বিরক্ত হয়েছে, মানে বিরক্তই হয়েছে 5-6 বার।
বিরক্ত হওয়ার পরে ও ডাকছে, গ্লো হয়েছে ঠিকই, ও আসছে, কিন্তু দেখে যে ও আসলে কোনো অকারণে ডাকছে, তখন আবার দেখে চলে গেছে। তখন ও একদিন মানে রাগ রাগ হয়েছে মানহার, যে আচ্ছা 5-6 বার ডাকলাম আসলো, তারপরে আবার ডাকছে আসলো না কেন, আমার কথা বলতে ইচ্ছা করতেছে কিন্তু আসলো না কেন। ওর এরকম রাগ হয়ে গেছে, ও ডাকছে, ও কাঁদতেছে। তো যখন ওই জিনটা দেখছে যে হচ্ছে ও পড়ার টেবিলে বসে কান্না করতেছে, তখন ও চলে যায় নাই। মানহাও টের পাইছে যে ও প্রেজেন্ট আছে। তখন মানহা মানে ওর দিকে না ঘুরে, ওই জিনটার দিকে না ঘুরে, ও মানে বয়ফ্রেন্ডের সাথে যেরকম মানুষ অভিমান নিয়ে বলে, হ্যাঁ কেন তুমি আসলা না, এরকম টাইপের করে ও ওরকম বলছে যে হ্যাঁ আমি এতবার করে ডাকছি, তারপরেও তুমি আসলা না কিসের জন্য, আমি জানি তুমি আসছো, কিন্তু আসলে তুমি আমার পাশে বসো নাই, তুমি চলে গেছো। তো ও চিন্তা কিছু বলে না, চুপ করে থাকে। চুপ করে থেকে কিছুক্ষণ পরে বলে যে আচ্ছা কি বলবা বলো। যে কিছুই বলবো না, আমার রাগ হচ্ছে। যে তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে? বলে কিছুই করতে হবে না, এখানে বসে থাকো। তো বসে আছে, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, আধা ঘন্টা চলে গেল। তো জিনটা বলছে যে, আচ্ছা আমি আর কতক্ষণ বসে থাকবো? বলছে যে সারা জীবনে বসে থাকবো আমরা। তখন জিনটা বলছে যে আমি তো সারা জীবন বসে থাকতে পারবো না, তাহলে পরে তোমারই বিপদ হবে। বলছে যে কেন আমার বিপদ হবে কেন? ও বলছে যখন আমার আমার দুনিয়ার মানুষজন যখন, মানে আমার দুনিয়ার, ও তো মানুষজন না আর কি, মানে ওর দুনিয়ার জিনগুলা যখন দেখবে যে আমি নাই ওইখানে প্রেজেন্ট, তখন আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে, আর যখন দেখবে যে তুমি আমাকে বসায় রাখছো, তো তারা তোমার উপরে অ্যাটাক করতে পারে। তো সেই জন্য আমি আমি যাই, তুমি সেফ থাকো। তো বলছো যে আমি যখন আবার ডাকবো তখন আসবা? তো বলছো যে হ্যাঁ ঠিক আছে আসবো, কিন্তু প্রয়োজন ছাড়া ডাকবা না। তো বলছো যে আচ্ছা ঠিক আছে। তারপরে ওকে যাওয়ার সময় আর একটা জিনিস বলছে যে তোমাদের, তোমার দাদি বাড়ির ঠিক 5-6 বাড়ি পরে যে একটা বাসার আছে, ওই দিকে যাবা না কখনো। যাওয়ার সময় এটা বলে গেছে ওই আজার জিনটা। তো বলছে যে কেন ওইদিকে গেলে কি সমস্যা? বলে ওইদিকে যাবা না, ওইদিকে আমার মতো আরো অনেকে আছে। বলে যে থাকলে আছে, তাতে কি সমস্যা? বলে তোমাকে যেটা বললাম তুমি সেটা শোনো, এটা বলে ও চলে গেছে। কিন্তু যেহেতু ওই যে আজারের উপর রাগ হয়ে আছে ওর, সে তো ও করছে কি ইচ্ছা করে, ও সেই জঙ্গলের ওইদিকে গেছে। আর যেই দেখছে আজার যে হচ্ছে ওই জঙ্গলের ওইদিকে ও যাইতেছে, মানে জঙ্গলের রাস্তায় ধরছে সে, ঢুকে নাই এখনো, কিন্তু ওই রাস্তা যে হাঁটা শুরু করছে, তখন আজার মানে ও কিন্তু ডাকে নাই ওকে, কিন্তু ও ওর সামনে আসছে, মানে ওর যে অ্যাকচুয়াল রূপ সেই রূপের সামনে আসছে। আসে, ও আবার ওকে দেখে খুশি হয়ে গেছে, হঠাৎ করে আসছে, আমি তো ডাকি নেই তোমাকে। তা আসছে, আসা ওকে হাত ধরে টানা, মানে ওই রাস্তার মধ্যে নিয়ে গেছে, বলছে তুমি এখানে আসছো কিসের জন্য? বলছে তুমি এখানে আমাকে আসতে না করছো কেন, আমি দেখবো এখানে কি আছে। বলছে না দেখা লাগবে না, আমাকে দেখছো না, হয়েছে, এরকম আরো অনেক অনেক আছে এখানে, সেই জন্য এখানে আসতে হবে না তোমার। তখনও বলছে কি কেন, আর বাকিরা দেখলে আমাকে পছন্দ করে ফেলবে সেই জন্য তোমার জেলাস হয়? তখন ওই জিনটা বলছে কি তুমি যা ভাবার ভাবো, কিন্তু এখানে আসো না, নিজে বিপদে পড়বা। এটা বলে ওকে জোর করে বাসায় পাঠিয়ে দিছে। তো তারপরে মনে মনে মন কলা খাচ্ছে যে হচ্ছে জিনটা ওকে পছন্দ করে, ওকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, হ্যান ত্যান দেলুলু আর কি, ডেলিউশনাল, দেলুলু এখন সবাই বলে। তো সেরকম ভাবা শুরু করছে। তো ভাবতেছে ভাবতেছে,
এরকম করতে করতে 3-4 মাস যায়। ওকে ও সত্যি সত্যি ডাকে নাই, কারণ যেহেতু ও হচ্ছে বলে গেছে যে আমাকে প্রয়োজন ছাড়া ডাকবে না, সেই জন্য ও ওকে ডাকে নাই। কিন্তু যেহেতু হচ্ছে ও একটা উঠতি বয়সের মেয়ে, 20-21 বছর বয়স, স্বাভাবিকভাবেই এই বয়সে মেয়েদের বিয়ে শাদী আসা শুরু হয়। তো যখন বিয়ে শাদী আসা শুরু হয়েছে, মেয়েটা যেহেতু মনে মনে ওই জিনটাকে পছন্দ করে রাখছে, ও বিয়ে শাদী করবে না। মানুষকে মানুষকে বিয়ে শাদী করতে সে রাজি না। সে বিয়ে শাদী করবে জিনকে, তো আবার 3000 বছর বয়সের একটা জিনকে। তো সেই জন্য ও তখন মানে ওকে দেখে গেছে, দেখে যে মানে ওই ছেলে পক্ষদের পছন্দও হয়েছে মানহাকে। তো তারপরে হচ্ছে আম, মানহা ওই রাতেই হলো আংটিতে ওকে ডাক দিছে যে আজ আর আসো, আমার কথা আছে তোমার সাথে। তো তখন আজার আসছে, আসে বলছে যে কি হয়েছে। তো বলছে যে আমাকে দেখে গেছে, ওদের নাকি আমার পছন্দ, তো হয়তো বা 3-4 মাসের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দেবে। তো বলছে যে ঠিক আছে, তো তুমি বিয়ে শাদী করো, আজার বলছে। কিন্তু তখন মানহা বলছে যে না, আমি বিয়ে শাদী কেন করবো। বলছে যে কেন করবো না। বলছে যে আমি তো তোমাকে পছন্দ করি। বলছে যে তুমি আমাকে কেন পছন্দ করবা, আমি তো তোমার তোমার জাতিরও না, আমি তো মানুষই না। বলছে যে না, আমার তাতে কোনো সমস্যা নাই। বলছে যে তুমি কিছু বুঝতেছো, তুমি কি বলতেছো, তুমি একটা ছোট মানুষ, আমার 3000 বছর বয়স, 3000 বছরেরও বেশি, আমি তোমাকে বিয়ে করবো না। তখন মানহাওকে বলছে কেন, তুমি আমাকে পছন্দ করো না। তখন আজার বলছে যে তুমি এসব ফালতু কথা বলো না, তোমার বিয়ে আসছে, বিয়ে শাদী করে ফেলো। আর এরকম না যে তোমার বিয়ে শাদী হয়ে গেলেই আমি তোমার থেকে ছাড়িয়ে চলে যাব, তোমার যখন বিপদ হয়, তোমার কোনো হেল্পের দরকার হয়, আমি তোমার পাশে থাকবো বিপদ থেকে উদ্ধার করার জন্য, কিন্তু কোনো খারাপ কাজ করার জন্য না। কিন্তু তখন বলছে যে কিন্তু আমি তো বিয়ে করতে রাজি না, আমি তোমাকেই বিয়ে করবো। তুমি 1000 বছর পুরো, 1000 বছর, 3000 বছর, কিংবা 10,000 বছরের বয়সের হও, আমার তাতে কোনো সমস্যা নেই। তখন ওকে বলছে তুমি পাগলামি করো না, তুমি বিয়েটা করে ফেলো। তখন ও চলে গেছে, তখন ও খাওয়া বাদ দিছে। কেন? কারণ জিনটা ওকে বিয়ে করবে না তাই। যাই হোক, তো তারপরে ও যেহেতু খাওয়া বন্ধ দিছে, অসুস্থ হয়ে গেছে। তো রাতের বেলা ওই জিনটা আসছে, ওকে ডাকে নাই ও, কিন্তু জিনটা আসছে, কারণ জিনের মনের মধ্যেও কোথাও না কোথাও ওর জন্য একটু জায়গা তৈরি হয়ে গেছে ওর সাথে এতদিন থাকতে থাকতে। তো তারপরে জিনটা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে বিশাল বড় একটা মূল্য দিতে হবে, সেটা পারবা তুমি। ও কিন্তু অসুস্থ, ও খাট থেকে উঠে বসছে, বসে যাচ্ছে, কি করতে হবে আমাকে। বলছে হয় তোমাকে তোমার দুনিয়া ছেড়ে আমার দুনিয়ায় আসতে হবে, আর নয়তো আমাকে উম আমার দুনিয়া ছেড়ে তোমার এই দুনিয়ায় চলে আসতে হবে। বুঝলে আচ্ছা ঠিক আছে, আমি আমার দুনিয়া ছেড়ে তোমার দুনিয়াতে চলে যেতে রাজি আছি। মানহাই কথা বলছে। কিন্তু জিন বলছে যে না, তুমি তোমার মা বাপকে ছেড়ে আমার ওখানে চলে আসো, এটা আমি চাই না। আর তুমি ওখানে একবার ঢুকলে তুমি আর জীবনে বেরোতে পারবা না, এইটাই তার মূল্য। তুমি যদি একবার ওই দুনিয়াতে পা রাখো, তাহলে তোমাকে আর কেউ এই দুনিয়াতে ব্যাক করতে পারবে না, কেউই পারবে না, কোনোদিনও পারবে না। আর আমি যদি আমার ওই দুনিয়া ছেড়ে এখানে আসি, তাহলে আমিও আর জীবনে কোনোদিন আমার ওই দুনিয়াতে ব্যাক করতে পারবো না। আর আমার এমন কোনো ক্ষমতা নাই যেগুলো সব মানুষের আছে,
আর ওগুলো সব করে আমি ঠিকঠাক ভাবে চলতে পারবো। তো আমারও দুনিয়া ছাড়ার দরকার নেই, তোমার তোমার দুনিয়া ছাড়ার দরকার নেই। আমরা দুজন আলাদা আলাদাই থাকি, এটাই ভালো হবে, এটা বলছে। তো মানহা আরো কান্না শুরু দিছে, না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো ও যে প্রতিদিন ওকে দেখে দেখে যায় রাতে, সেটা ও বুঝে, টের পায়, কিন্তু বলে না। মানহা বুঝে যে ও ওকে দেখতে আসছে। তো একদিন হচ্ছে ও জানে যে ও আয়নার মধ্যে দিয়ে দেখে যায়। তো ও যে আয়নার মধ্যে আসে, যখন ও আয়নার মধ্যে আসে, তখন ওর আয়নাটা কেমন যেন একটা গ্লিচ করে, এরকম ঢেউ খেললে যেরকম হয় সেরকম গ্লিচ করে। তো ওরকম গ্লিচ করতেছিল, তো তখন ও বলছে যে হচ্ছে, তুমি আসছো না আমাকে দেখতে? আসছো কেন? চলে যাও তোমার দুনিয়ায়। তখন ও চলে গেছে। তখন কিন্তু রাত বাজে 11:30। আর যে 11:30, মানে 11:30 বাজে, ওই সময় সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আরো তো বিছানায় শুয়েছিল, যেহেতু অসুস্থ। তো চুপি চুপি দরজা দিয়ে বের হয়ে গেছে সেই জঙ্গলের পথে, যেখানে ও বলছিল যে তুমি তো যেন কখনো ওই দিকে যাও না। কিন্তু ও ওই দিকে গেছে, যায় রওনা দিছে। প্রায় অর্ধেক জঙ্গল চলে গেছে, ও জানে না যে ও ওখানে চলে আসছে। মানে ওদের অর্ধেক একটা পোর্টাল বলতে পারো, মানে তোমরা যারা এই ধরনের মুভি টুভি দেখো বা কোনো কিছু দেখো, আম, একটা পোর্টালের মতো থাকে, এক দুনিয়া থেকে আর এক দুনিয়ায় যাওয়ার রাস্তা। তো সেই জঙ্গলে হচ্ছে ওই ধরনের একটা পোর্টাল ছিল। তো ও অলমোস্ট পোর্টালের কাছে চলে আসছে। তো তখন হচ্ছে ওই ইয়ে আজার দেখছে ওকে, যে ও এখানে আসছে। তো সাথে সাথে পোর্টাল থেকে বের হয়ে বলছে যে তুমি এত রাতে তুমি এখানে আসছো কেন? তো আবার এই অসুস্থ অবস্থায় বলছে যে তুমি আমাকে ছাড়ে আসছো কেন, আমাকে ফালায় আসছো কেন তুমি? তখন ভাগ্যের কি নির্মম পরিহাস না। তখন ওই জিনদের যে ওইখানকার সর্দার বলো আর যেটাই বলো, যে হেড থাকে, যে সবকিছু মেনটেন করে, সে লোকটা দেখছে, বা রাজা বলো, সে লোকটা দেখছে যে ও মানুষের সাথে কথা বলতেছে, মানুষের সাথে এমন ভাবে কথা বলতেছে যে তার সাথে সে অনেক দিনের চেনা, অনেক দিনের জানা, তার সাথে তার অনেক স্পেশাল বন্ড আছে, এইরকম ভাবে কথা বলতেছে সে। তো তখন ওদের দুজনকেই, মানে মানহাকে আর হচ্ছে আজারকে, দুজনকেই ওরা বন্দি করছে, বন্দি করে নিয়ে আসছে ওই ইয়ার সামনে, ওই জিনের কি বলে, রাজা বাদশা যেই হোক, জিনদের সর্দার, তার সামনে নিয়ে আসছে। নিয়ে এসে বলছে যে তোমাদের সম্পর্ক কি? তখন মানহা বলছে যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আর তখন আচার বলছে যে হায় হায় কি বলে রে, মেরে ফেলবে একেবারে। তখন বলছে যে না না, আসলে ওর ও তো পিচ্ছি, ও তো কিছু বোঝে না, ও উল্টাপাল্টা বলতেছে। তখন বলছে যে না, ও তো প্রতি রাতে আমাকে দেখতে যায়, হ্যান ত্যান, এগুলো সব বলছে মানহা। বলছে যে আমি এই দুনিয়া আসছি, ওকে আমি বিয়ে করবো, আমি আর আমার দুনিয়াতে ব্যাগ যেতে চাই না, এই কথা বলছে সে জিনের জিনের রাজার কাছে। তো বলছে ঠিক আছে, তোকে তুমি বিয়ে করে এখানেই থাকো, এটা বলছে। কিন্তু বলছে যে তোমাকে এর জন্য, তোমার যে ফ্যামিলি মেম্বার আছে, তোমার যে মা বাবা ভাই বোন আছে, সরি, মা বাবা আর ভাই আছে, তাদের মধ্যে থেকে একজনকে বলি দিতে হবে, তুমি যদি এই দুনিয়াতে থাকতে চাও। তখন ও বলছে মানে, আমি তো এই দুনিয়ায় চলে আসছি, এখন আবার বলি টলি আবার কি? আমি তো চলে আসছি এখানে, বিয়ে করে আমি এখানে ওর সাথে থাকি, তাতে তো সমস্যা নাই, ওদের কেন বলি টলি দিতে হবে? কিন্তু বলছে যে, না, এটাই নিয়ম।
এটা পরীক্ষা করার জন্য যে তোমার ওদের জন্য এখনো মায়া আছে কিনা। বলছে যে না, আমি আমি এই কাজ করতে পারবো না। তখন আজার বলছে যে আচ্ছা, আমি তাহলে আমি এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় চলে যাব। তো তখন জিনের যে রাজা, সে জিজ্ঞেস করছে যে তুমি না বললা যে মেয়েটা উল্টাপাল্টা বলতেছে, তুমি তাহলে ওর জন্য এই দুনিয়া ছাড়বা কেন? বলছে না, আমি ওকে আসলে ভালোবাসি, ওকে রক্ষা করার জন্য আমি এতক্ষণ এগুলা কথা বলতেছিলাম। তো তখন বলছে যে তোমাদের তাহলে দুজনকে মেরে ফেলতে হবে, তোমরা কেউই কোনো দুনিয়াতেই থাকতে পারবে না। তখন ওদের দুজনকে ধরে দুজনকে মেরে ফেলছে। আর যে সেই আংটিটা হচ্ছে ওই জিনরা নিয়ে যায়, আবার কোন একটা নদীর মধ্যে ফালাই দিয়ে আসছে। কারণ তো তখন তো ওই আংটির আর কোনো মূল্য নাই। এই তো হচ্ছে আজকের গল্প। আমি জানি না এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, যদিও আমি শেষের টুক একটু শর্ট করে বলছি। পরে যদি আবার আবার আমি আসি গল্প বলতে, তাহলে অন্য গল্পের সাথে আমি এটার যে অ্যাকচুয়ালি যে ফুল অংশটা, সেটা আমি পুরাটা বলবো। এখানে আমি জাস্ট একটু সারমর্মটা বলছি। মানে প্রথম থেকে আমি পুরাটাই বলছি, কিন্তু শেষের দিকে আমি একটু শর্ট করে বলছি। আর এই গল্পটা তোমরা কোথাও পাবা না হয়তো, এর কারণ এটা আমার আমার লেখা। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে গল্প, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো কেমন লাগছে। আর তোমরা যদি আরো ভূতের গল্প শুনতে চাও তাহলে বলো। আর ভূতের গল্প হোক বা রোমান্টিক গল্প হোক বা ফানি কাহিনী, বা তোমরা যদি ডকুমেন্টারি, ট্রু ক্রাইম বেস ডকুমেন্টারি যদি তোমরা শুনতে চাও, তো সেটা জানাতে পারো আমাকে, কমেন্টস করে জানাতে পারো। তো আজকে এইটুকুই, পরে আবার আসবো। বাই।